কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারকীয় বীভৎস ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও নারকীয় ঘটনা ঘটল। এবার পূর্ব বর্ধমানের নান্দুর ঝাপানতলা এলাকায় এক আদিবাসী যুবতীর গলা কাটা অর্ধনগ্ন দেহ উদ্ধার হলো বাড়ির কাছ থেকে 100 মিটার দূরেই। স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে গতকাল রাত্রিবেলা এই দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল আলোড়ন ছড়ায়। আদিবাসী যুবতীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় গলা কাটা অবস্থায়। যদিও এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত তাদের এখনও পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়নি। আজ সকাল থেকেই ক্ষোভের মাত্রা আরও বাড়তে থাকে। আদিবাসী সংগঠনের নেতৃত্বরা এসে উপস্থিত হয় নান্দুর ঝাপানতলা এলাকায়। যে এলাকায় ঘটনা ঘটেছে সেখানে ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা পৌঁছেছেন। এলাকাকে ঘিরে রাখা হয়েছে, উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখে আন্দোলনে নেমেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তবে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পূর্ব বর্ধমানের নান্দুর এলাকার স্লোগানের স্বর সেই এক, উই ওয়ান্ট জাস্টিস। বিচার চান। যে বা যারা এই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে, এই দাবিতে বর্ধমান থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। আদিবাসী সংগঠনের সদস্যরা তারা এসে উপস্থিত হন। অতি শীঘ্র উচ্চ পর্যায়ে তদন্ত করে যে বা যারা এই নৃশংস নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে। তদন্তে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না। গড়িমসি চললেই গোটা রাজ্য জুড়ে আন্দোলন জারি করা হবে এবং রাজ্য অচল করে দেওয়া হবে, এমনটা হুঁশিয়ারি দিচ্ছেন আদিবাসী সংগঠনের নেতৃত্বরা। দেখুন, আপনারা অবগত আছেন যে আরজিকর মেডিকেল কলেজে একজন ডাক্তার পড়ুয়া যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে বর্বরচিত মধ্যযুগীয় অবস্থার মতো একদম ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদে সারা রাজ্যব্যাপী প্রতিবাদ চলছে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে স্বাধীনতার প্রাক্কালে এই যে ৭৮তম আমরা আজাদী কা অমৃত মহোৎসব পালন করছি, তার প্রাক্কালে গতকাল 14ই আগস্ট আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ একজন আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের তরুণী, যিনি বর্তমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগে দর্শন বিষয়ে পাঠরত, 22 বছর বয়স, ওনাকে কালকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেভাবে রক্তাক্ত করা হয়েছে সেই ছবির দিকে তাকানো যায় না অর্ধনগ্ন অবস্থায়। তারই প্রতিবাদে আজকে আমাদের আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন এবং নেতৃত্ব, আমাদের সমাজের ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন যে আমরা পূর্ণ তদন্ত চাইছি এবং দোষীদের গ্রেপ্তার করে অবিলম্বে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। না, বঞ্চিত তো বরাবর আদিবাসীদেরকে করা হয়েছে। আমরা অনুরোধ করব সকল মানুষকে যে উনি একজন মহিলা, একজন নারী। আমাদের তো আজকে প্রশ্ন জন্মাচ্ছে যে আজকের নারীরা, আজকে মায়েরা, বোনেরা কি সুরক্ষার মধ্য দিয়ে আছে। এটাই আমরা সকলকে অনুরোধ করব, যারা বুদ্ধিজীবী মানুষ, সমাজের বিভিন্ন প্রান্তের মানুষ, যারা সমাজবদ্ধ জীব, তাদেরকে অনুরোধ করব আপনারা এগিয়ে আসুন। এই বর্ধমানের মতো জায়গাতেও এই হেন ঘটনা ঘটছে। মায়েরা কোথায় সুরক্ষিত, নারীরা কোথায় সুরক্ষিত?